রাগ দমন করে আল্লাহর যত জাযা পাওয়া যায়, মুকাররাবিন হওয়া যায়, আল্লাহর যত প্রিয় হওয়া যায়, অন্য কোনো আমল এটা পারা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাগ দমন করার দরকার আছে না নাই? প্রশ্ন হলো কিভাবে আপনি কন্ট্রোল করবেন? হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার। কিভাবে আপনি আপনার রাগ দমন করবেন? সহি সুন্নাহ তালাশ করলে 5টা পদ্ধতি পাওয়া যায়। কয়টা? এই 5টা মুখস্থ করেন। কয়টা ভাই? একটু আওয়াজ দিয়েন। কয়টা? আপনারা এখানে যা আছেন আমার মসজিদের 2 কাতারের মুসল্লি, একটু আওয়াজ দিয়েন। রাগ করেন না, আবার রাগ করতেছেন? কয়টা পদ্ধতি আছে রাগ নিয়ন্ত্রণের? একটু পরে আবার জিজ্ঞেস করবো পারেন কি পারেন না। 1, যখন রাগ হবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। পড়েন তো। কেন পড়বেন প্রশ্ন আসে না? সহিহ আল বুখারী 3282 নম্বর হাদিস। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত সুলাইমান ইবনে সুরাদ বলেন, কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আল্লাহর হাবিবের সাথে বসা ছিলাম। অরজুলানি ইস্তাব্বান, হঠাৎ করে দেখলাম 2 লোক ঝগড়া লাগাইছে। ফাআহাদুহুমা ইহমাররা ওয়াজহুহু, এই 2 লোকের ভেতরে এক লোকের রাগে চেহারাটা লাল টকটকে হয়ে গেছে। ওয়ান্তাফাকাত আওদাজু, যে ঘাড়ের রগ আছে না, রগ এরকম ফুলে গেছে। ভয়াবহ ব্যাপার না? নবীজি বললেন, ও সুলাইমান, ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা আনহু মা ইয়াজিদু। সুলাইমান, আমি এমন একটা বাক্য জানি, এই বাক্যটা যদি একবার এই রাগান্বিত ব্যক্তি পড়ে, যাহাবা আনহু মা ইয়াজিদু, তার রাগ মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে যাবে। ও সুলাইমান, তারে গিয়ে পড়তে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে 1 নম্বরে কি পড়বেন? 2, যাদের রাগ বেশি, আল্লাহর হাবিব বলেছেন, ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের কারো যদি রাগ আসে তাহলে সে যেন চুপ থাকে। কি থাকবেন? 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন। হ্যাঁ, এক হাতে তালি বাজে? পারলে বাজায় দেখেন তো, বাজে? 2 হাত বাজে না? যখন আপনি রাগান্বিত হবেন, যার সাথে হবেন, ওই ব্যক্তির সাথে যদি আপনি কথা না কন, চুপচাপ থাকেন, তাহলে দেখবেন এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আর সে একটা বলবে, আপনি যদি আর একটা বলেন, ঝগড়া লাগবে কি লাগবে না? যাদের জামাই বউ দ্বন্দ্ব, এর রাগারাগির সময় কানে হেডফোন দিয়ে বসে থাকবেন, তাও কোনো জবাব দিয়েন না। এটা খুব খারাপ জিনিস। আল্লাহর হাবিব বলেছেন, ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের কারো যদি রাগ হয় সে যেন চুপ থাকে। এবং দার্শনিকদের কথা, রাগ হলো এমন এক বিষাক্ত তীর যা অন্যের ক্ষতিগ্রস্ত করার আগে নিজের ক্ষতি করে ছাড়ে। এক কথায় 20 বছরের সম্পর্ক শেষ হয়ে যায়, ঠিক না? আমি এমন দেখছি, এক কথায় 20 বছরের সম্পর্ক শেষ। এক কথায় 18 বছরের সংসার সব তছনছ হয়ে এরকম আছে না নাই? কিসের কারণে? রাগের কারণে। 3, যখন রাগ হবে, সুনান আবু দাউদের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, যদি তোমরা দাঁড়া থাকো তাহলে বসো, বসেও যদি রাগ দমন না হয় তাহলে তোমরা শুয়ে পড়ো। কি পড়বেন? শুয়ে পড়া পর্যন্ত আমাদের দেশের মানুষ যদি যাইতে পারতো, চাস্তো বাইরে মাথা পিড়া ফাটায় 6 মাস জেল কাটতো না। কথা কম, ঠিক না বেঠি? আমাদের দেশের মানুষের গোটা বিশ্বে একটা বদনাম আছে যে বাঙালিদের সব ভালো কিন্তু টেম্পার হাই। 4 নম্বর, আল্লাহর হাবিব বলেন, এরপরে যদি কারো রাগ দমন না হয় সে যেন ওযু করে। কি করবেন? প্রশ্ন আছে না, ওযুর সাথে রাগের কানেকশন কি? আল্লাহর হাবিব বলেন, আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি, আগুন নেভাতে লাগে পানি। সুতরাং তোমরা ওযু করো, মুহূর্তের মধ্যে উত্তপ্ত রাগটা ঠান্ডা পানির মতো হয়ে যাবে। 5, এরপরে যদি কারো রাগ দমন না হয়, নবীজি বলেছেন সে যেন উচ্চ আওয়াজে 2 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। বলেন তো, 2 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন একসাথে। পদ্ধতি হলো কয়টা? 1 নম্বরে কি পড়বেন?
ও মনে আছে যে দেখা যায় আপনাদের কিনে স্যার ভাই 2 নম্বরে কি থাকবেন ও মাশাআল্লাহ 3 নম্বরে দাঁড়া থাকলে বসেও যদি কাজ না হয় শুয়ে পড়বেন তো মারামারির সময় শুইবেন কই মাটিতে মাশাআল্লাহ আমার নানি মারা গেছেন আল্লাহ ওনারে জান্নাতবাসী করুক আবেদা মানুষ ছিলেন সালেহা ছিলেন তো উনি একটা কথা আমারে বলতেন সবসময় যখন রাগ হয় জিদ উঠে তখন মাটির দিকে তাকিয়ে থাকবা এই কত অহংকারী কত রাগী মানুষ মাটিতে মিশে গেছে তুমি টিকবা কেমনে খবরদার মানুষের সাথে ঝামেলা করবা না এখন চলতে চলতে আমরা এটা বুঝি 4 নম্বরে কি করবেন তুমিও করবানি ওযু মাশাআল্লাহ আচ্ছা 5 আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজে বলেন মনে থাকবে 3 নম্বরে ওয়াল আফিনা আনিন নাস মুহসিনিন বান্দাদের 3 নম্বর গুণ হলো তারা মানুষকে ক্ষমা করে দেয় কেন আওয়াজ হইতেছে এটা সমস্যা 3 নম্বর হলো আল আফিনা আনিন নাস মুহসিনিন বান্দা যারা তারা মানুষকে ক্ষমা করে দেয় প্রতিশোধে নেয় না সুবহানাল্লাহ পড়েন যারা মানুষকে ক্ষমা করে দেয় তাদের ভালোবাসেন একজন চিল্লায় বলেন তিনি কে কিন্তু আমাদের ভেতরে ক্ষমা নাই আছে প্রতিশোধ আমাদের আছে হামলা মামলা আমাদের আছে সম্পর্কটা ভেঙে দেওয়ার খেলা কিন্তু জোড়া লাগানোর খেলা নাই নিজের আপন ভাইয়ের বিরুদ্ধে 5-7 জমি নিয়ে মিথ্যা মামলা করে এরকম সমাজে লোক আছে না না 1.5 হাত জমি 1 হাত তার আর একজনের এই 1.5 হাত জমি নিয়ে দ্বন্দ্ব একজনে দখল করার জন্য বড়ই গাছের কাটা দেয় আর একজনে বাঁশের বেড়া দেয় হয়ে গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে দেওয়াল দিতে চায় এরকম আছে না নাই আবার দেখবেন আমাদের সমাজে একজন আর একজনের সাথে কথা কয় না আপন ভাই সালাম দিলে জবাব নেয় না প্রতিবেশীর সাথে এমন সম্পর্ক দাওয়াত দিলেও যায় না আছে না নাই এর কারণ হলো সামান্য কোনো একদিন ঝামেলা হয়েছে ক্ষমা করতে পারে না এজন্য একজনের সাথে আর একজনের দূরত্ব এই মানুষদেরকে আল্লাহ ভালোবাসে না তাদেরকে ভালোবাসে যাদেরকে মানুষ ক্ষমা করে দেয় যে মানুষটা মানুষকে ক্ষমা করে রব্বুল আলামিন বলেন এরা হলো মুহসিনিন এদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসি রব্বুল আলামিন বলেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিছলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ও বান্দা মন্দের প্রতিদান মন্দই তবে ফামান আফা যারা মানুষকে ক্ষমা করে দেয় ওয়াসলাহা ঝগড়া মনোমালিন্য দূর করে সম্পর্কটারে ঠিক করে ফাজরুহু আলাল্লাহ আল্লাহর কাছে তার প্রতিদান আছে তা হলো তুমি বান্দারে ক্ষমা করো আল্লাহ তোমারে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবে কিয়ামতের ময়দানে মাহশারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা এক বান্দাকে পর্দার আড়ালে ডাকবেন ডেকে বলবেন গোলাম জান্নাতে যেতে চাও নাকি গোলাম বলবে ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক আল্লাহ আমি আপনার দয়া চাই আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি সুবহানাল্লাহ পড়েন সবার হৃদয়ে জান্নাতে যাওয়ার আশা আছে নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইয়াজিরু ইল্লান নার তোমাদের কেউ যেন এটা ধারণা করে বসে না থাকে যে নেকামল দিয়ে ডাইরেক্ট জান্নাতে যাবে জাহান্নাম থেকে বাঁচবে না আল্লাহ যারা দয়া করবেন তার আমলনামা কবুল করা হবে আল্লাহর বিশেষ দয়া এসে নাজাত প্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাবে আল্লাহ আবার বলবেন গোলাম জান্নাতে যেতে চাও নাকি গোলাম বলবে ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক ও আল্লাহ আমি আপনার দয়া চাই আমি আপনার মায়া চাই আপনি দয়া করলেই তো আমি বান্দা জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই বলবে হ্যাঁ ইকরা কিতাবাকা আবদি পড়ো কি আছে তোমার আমলনামায় ফাকারা কিতাবাহু ফাবাকা তাওইলান সে তার আমলনামাটা হাতে নিবে লম্বা সময় ধরে সে কাঁদবে
এই কান্নার কারণ হলো সে দেখবে তার আমল নামাটা জান্নাতীদের না জাহান্নামীদের। সে আর জান্নাতীর খাতায় তার নাম দেখতে পাচ্ছে না, সে জাহান্নামী হয়ে গেছে। তার কান্না দেখে আল্লাহ আবার প্রশ্ন করবেন, গোলাম এখনো জান্নাতে যেতে চাও নাকি? গোলাম কাঁদবে আর বলবে, আরাব আনতা আরহামুর রাহিমিন, ও আল্লাহ আপনি তো দয়ার সাগর, আপনি আমারে দয়া করলেই তো জান্নাতে যেতে পারি। আল্লাহ তখন বলবেন, লা তাখাফ ওয়া লা তাহজানি ইয়া আবদি, ও আমার বান্দা ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী, কিন্তু গোলাম তোমার এমন একটি আমল আমি আল্লাহর কাছে জমা, যেটা আকাশ এবং জমিন আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। ও গোলাম, দুনিয়ায় থাকতে তুমি আমার এক বান্দারে মাফ করে দিয়েছিলে, প্রতিশোধে নাও নাই, ক্ষমা করে দিয়েছিলে। আজকে তুমি জাহান্নামী হওয়ার পরেও আমার গোলামকে মাফ করার কারণে আমি আল্লাহ তোমারেও মাফ করে দিলাম। ইয়া আব্দি উনজুর ইলাল জান্নাহ, ও গোলাম তুমি আমার জান্নাতটা দেখো। উদখুলুল জান্নাতা বিরহমাতি বিআই বাবিন তাশা, ও গোলাম তোমার জন্য আমি জান্নাতের সব দরওয়াজা খুলে দিলাম, যে দরজাটা ভালো লাগে হাসতে হাসতে সেটি দিয়ে আমার দয়ায় জান্নাতে দৌড়ে দৌড়ে চলে যাও। এজন্য রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ও হাবিব আপনি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করেন, আপনি মানুষকে ক্ষমা করে দেন, আর মানুষকে কল্যাণের দিকে আপনি আহ্বান করেন। ও আ'রিদ আনিল জাহিলিন, আর জ্ঞানহীন অজ্ঞদের সঙ্গ আপনি পরিত্যাগ করেন। সুবহানাল্লাহ পড়েন। মনে রাখবেন, সবচেয়ে বড় প্রতিশোধ হলো ক্ষমা করা। কি করা? আপনি যদি কেউ লাঠি দিয়ে আঘাত দেন, এটা প্রতিশোধ হইল না। আপনি তারা ক্ষমা করে দেন, মরণের আগ পর্যন্তই মানুষ আপনারে মনে রাখবে। ঠিক কি না? যে এখন দেশের পটভূমি একটু চেঞ্জ হয়েছে না, এক সরকার গেছে তত্ত্বাবধায়ক, দেখবেন বহু মানুষ মানুষের ঘর বাড়ি দখল করে, এমন আমরা রেটে বেটে দেখি। আরে ভাই, প্রকৃত মানুষ যদি আপনি হন, তাহলে ঘর বাড়ি যে আপনার দখল করছিল, এখন তারা আপনি আরো আশ্রয় দিবেন। কারণ কোরআনের কথা, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলছেন, বান্দা খারাপ আর ভালো এটা একত্রিত হয় না, এক না, মানদণ্ড দুইটা ভিন্ন। তবে কোনো ব্যক্তি যদি খারাপের জবাব ভালো দ্বারা দেয়, যে আমারে গালি দেয় আমি তারে দোয়া করি, মনে করেন এই মানহাজ যদি কারো হয়, যে আমারে দেখতে পারেন আমি তারে খুব ভালো জানি, যে আমার চাকরি খাইতে চায় আমি তার রিজিকের বরকতের দোয়া করি, যদি এমন হয় ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে দেখবা তোমার যে জাত শত্রু ছিল সেই শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এখন তো আমরা জুমা পড়াই, বাস্তবিক জীবন থেকে বলি। আমি এক জায়গায় ইমাম ছিলাম, এক মুসল্লি ছিল আমার বিরুদ্ধে এমন খেপা, মানে উনি মনে হয় ঘুমায় আমার বদনাম কইয়া উঠে আমার বদনাম কইতে কইতে। এটা আমি জানতে পারছি। শুনতেছেন আপনারা? খারাপ লাগতেছে বাবা? কষ্ট হইতেছে? আচ্ছা, এখন আমি যদি এটা যাই না ওনার বিরুদ্ধে জুমার দিনে কড়া বক্তব্য দিতাম, তাহলে উনি আমার আরো বিরোধী হইত। ঠিক না? অনেক ইমামরাই ভুলটা করে। ধরেন সভাপতি একটা ধমক দিছে, জুমার বয়ান ওই দিন হয় সভাপতি টার্গেট, আহাম্মক নাম্বার 1। আরে বেটা, এভাবে তুমি তোমার প্রতিদ্বন্দ্বী বাড়বে, আরো বিরোধী পক্ষের লোক বাড়বে। আমার হঠাৎ করে এই আয়াতের কথা মনে পড়ে গেছে। আমি বহুদিন ওনারা ছাড় দিছি, দেখি কদ্দুর খুঁজতে পারে। তো একদিন তারে মাগরিবের নামাজের পরে আমার রুমে নিয়ে গেছি। আগে আমি ফল টল মিষ্টি টিষ্টি আয়না খাওয়াইছি কায়দা মতো। খাওয়ানোর পরে তার হাত ধরছি, হুজুর বেয়াদবি নিয়েন না, বুঝানোর জন্য। বললাম, বাবা আমি তো মানুষ, আমার দোষ আছে, আপনি যেগুলি জানেন এর সাথে আরো বেশি দোষ আছে, কিন্তু বাবা আপনি তো আমার পিছনে নামাজ পড়েন, যদি আপনার কোনো আমার ব্যাপারে আক্ষেপ থাকে আমারে বলতেন, আমি তো আপনার ভালো জানি। আপনি যদি আমার প্রতি কোনো কষ্ট পান আমার মাফ করে দিন। বেচারা তো আকাশ থেকে পড়ছে, কিরে আমি তো মনে করছি আজকে শেষ দাবন দিয়া দেয় কিনা,
কাওয়াই টাওয়াই, ওইটা ওনার মাইন্ডে লাগছে। আমি বললাম, বাবা আল্লাহ আপনার রিজিকে বরকত দিক, খায়াতে বরকত দিক, আপনি আমার একজন মুরব্বী, আমার বাপের চাইতে আপনার বয়স বেশি, আমি আপনার ছেলের মতো, আমরা কেবল শিখতেছি। যদি কোনো জায়গায় কোনো অসঙ্গতি দেখেন, আপনি আমার ফোন নাম্বার নিয়ে যান, আমার ফোন দিয়েন। লাস্টে বেড়ায় আমার এত বক্ত হয়েছে, আমি বিদায়ের দিন কেউ কান্দে না, এই বেড়ায় কান্দে। তখন আমার ওই কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেছে যে আমাদের ফর্মুলায় গ্যাপ আছে, কিন্তু আল্লাহর কোরআনের কথা বুলেট মিস হতে পারে, আল্লাহর আয়াত কখনো মিস হয় না। ঠিক কিনা বলে? বিরোধিতা করে কোনোদিন মানুষকে কাছে আনা যায় না, সমালোচনা করে কোনোদিন মানুষকে নিজের দলে বেরানো যায় না। যে আপনারে গালি দেয় তার আপনি সালাম দিবেন, যে আপনারে দেখতে পারে না তার জন্য জায়নামাজে দোয়া করবেন। আল্লাহর কসম, তার সাথে আপনার টুডে টুমরো সম্পর্ক ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। নাকি কিলাকিলি করবেন? হ্যাঁ, এজন্য ক্ষমা যারা করে তাদের ভালোবাসেন কে? ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা। আল্লাহর হাবিব বলেন, ক্ষমার কারণে আল্লাহ পাক বান্দার মর্যাদাটা এত বাড়াতে বাড়াতে সে জমিন এবং আসমান উভয় জায়গায় সম্মানিত হয়ে যায়। বিশ্বাস হয়? কটা বাজে? আর কিছুক্ষণ শুনবেন আপনারা? হ্যাঁ, কয়েকদিন দেরি আছে, অসুবিধা আছে আপনাদের কোনো? কেবল তো 3টা রানিং, আরো তো 2টা আছে, মনে করেন আড়াইটা চলতেছে। ধৈর্য আছে? এটা তাকবীর দেন, আল্লাহু আকবার। ক্ষমার কারণে যে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়ায়, বিশ্বাস হয়? মুসনাদে আহমদের 12,720 নম্বর হাদিস তার জ্বলন্ত প্রমাণ।